বিরিয়ানির যা দাম, অত দাম দিয়ে তো সবাই বিরিয়ানি কিনে খেতে পায় না। তাই আমি ভাবলাম সস্তায় একটা বিরিয়ানির হোটেল খুলবো। আর সেটা ভেবেই তোমার দাদার নদীর কাঁকড়া দিয়ে বানিয়ে ফেললাম কাঁকড়ার বিরিয়ানি। যাক, ভালোই হয়েছে বৌদি। এখন থেকে আমাদের গ্রামের সবাই সস্তায় আপনার থেকে কাঁকড়ার বিরিয়ানি খেতে পারবে। হ্যাঁ, যখনই বিরিয়ানি খেতে ইচ্ছে করবে সোজা আমার দোকানে চলে আসবে। এই রে, রাতে ঝড়ে দেখছি শুধু আমার হোটেলটাই ভেঙে গেছে। এদিকে বৌদির ছোট্ট হোটেলের তো কিচ্ছুটি হয়নি। হায় হায় হায়, আমার বিরিয়ানির ব্যবসাটা বুঝি এবার গেল। কি ব্যাপার কানাই, তুমি আমার হোটেলের সামনে দাঁড়িয়ে আছো কেন? কাকড়ার বিরিয়ানি খাবে নাকি? না মানে জগাইদা, বৌদির কাকড়ার বিরিয়ানির অনেক নাম ডাক শুনে আমিও খেতে চলে আসলাম। খেতে আসলে এখানে কেন দাঁড়িয়ে আছো? চলো আমাদের ছোট্ট হোটেলে চলো। তোমার বৌদির হাতের কাকড়ার বিরিয়ানির তুলনা হয় না, বুঝলে? একবার খেলেই বুঝতে পারবে। কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই জগাইদা। তোমার থেকে কোনো টাকা নিব না কানাই। চলো তুমি আমাদের দোকানে চলো, তোমাকে একদম ফ্রিতেই কাকড়ার বিরিয়ানি খাওয়াবো। ওগো, বিরিয়ানি কিন্তু প্রায় শেষ হয়ে গেছে। আবারও আরেক হাঁড়ি রান্না করতে হবে। ওইদিকে বাড়িতে মেয়েটা একা একা কি করছে কে জানে। গিন্নি, তুমি নিমকিকে দিয়ে বেশি কাজ করিও না, লাগলে একজন লোক নিয়ে নাও। লোক পেলে তো নেব। তা তুমি কাঁকড়া এনেছো তো? আরেক হাঁড়ি বিরিয়ানি রান্না করতে কিন্তু কাঁকড়া লাগবে। হ্যাঁ গিন্নি, আমি কাঁকড়া নিয়েই এসেছি। তুমি আগে এই কানাইকে এক প্লেট কাঁকড়ার বিরিয়ানি দাও তো। আরে কানাইদা, তোমাকে খেয়ালই করিনি। দাঁড়াও, তোমাকেও বিরিয়ানি দিচ্ছি। শুনেছি তোমার হোটেল নাকি রাতের ঝড়ে ভেঙে গেছে। হ্যাঁ গো বৌদি, রাতে চড়ে আমার পুরো হোটেল একেবারে ভেঙে গেছে। এখন টাকা পয়সাও নেই যে একটা নতুন হোটেল খুলবো। মন খারাপ করো না কানাইদা। বিধাতা যা করেন আমাদের মঙ্গলের জন্যই করেন। তুমি চাইলে নতুন হোটেল না দেওয়া পর্যন্ত আমাদের সাথে কাজ করতে পারো। আসলে আমার মেয়েটা একা এত কাজ করতে পারে না। বলো কি দিদি, তোমাদের সাথে আমাকে কাজে নিবে? ঠিক আছে, আমিও তোমাদের সাথে কাজ করতে চাই। তাহলে কাল থেকেই তুমি কাজে চলে এসো। এই নাও তোমার কাঁকড়ার বিরিয়ানি। আরে বাহ, কি সুন্দর ঘ্রাণ! মনে হচ্ছে চিংড়ি মাছ আর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করেছো। হা হা হা। হ্যাঁ, এবার খেয়ে দেখো কেমন মজা হয়েছে।